এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আবার একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা কিন্তু আমার ব্যাঙ্গালোরে আসার আগের ব্লগ, তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি, এখন তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার একটা মডেল শুটের ব্লগ ছিল। এই ব্লগে যেটা তোমাদের সাথে শেয়ার করবো যে সেদিন আমার কি কি হলো, কোথায় গেলাম, কখন কি করলাম। বেশি বকবকটা না করি ব্লগটা শুরু করছি। উইদাউট এনি ফার্দার ডিলে, লেট গেট স্টার্ট। শুটের দিন আমি সকাল সকাল বেরিয়ে পড়ি। তো সকালে একটু দিদিবার ক্যাফেতে গেছিলাম, তো ওর কিছু কাজ ছিল। এখান থেকে আমাকেও নিয়ে গেল যে চল একটা পুরীর দোকান আছে ওখানে, বাট এত অয়েলি ছিল পুরিটা, আমি জাস্ট প্লেটে আমি একটা গোটাও আরও খেতে পারিনি। তা আমি ওখানে শুধু ওই ছিঁড়ে জাস্ট অল্প একটু ছিঁড়ে খেয়ে দেখলাম যে এটা আর খাওয়া যেত। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই হচ্ছে যে আমাকে সাজাবে তার বাড়ি। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বিফোর লুক, আফটার লুক। এখানে কিন্তু তোমাদেরকে আমি ছোট্ট করে একটা মেকআপ ভিডিও শেয়ার করছি। এখানে আমাকে ওয়াটারপ্রুফ মেকআপ করানো হচ্ছে, ডেমনস্ট্রেশন ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমার মুখটা এখানে পুরো প্রথমে একটা আলাদা কালার করে দেয়, তারপরে আবার একটা কালার করে দেয়। যদিও আমার মেকআপের সেরকম আইডিয়া নেই, তবে আমিও টুকটাক মেকআপ করেছি, তোমরা আমার ভিডিও দেখেছো। আমি একটা সিম্পল মেকআপই করার চেষ্টা করি, তো এরকম আমার দ্বারা কখনোই সম্ভব না, কারণ মেকআপের সেরকম নলেজ। এই হচ্ছে আমার আপাতত ফেস মেকআপটা। তারপর আমরা চলে যাই হচ্ছে লাঞ্চ করতে, জন্য লাঞ্চ নিয়ে এসেছি। লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি, যেহেতু আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, আর আমার জন্য করা হয়েছিল একটা স্পেশাল চিকেন। আমাকে দেখতে পাচ্ছ আমাকে কত সুন্দর বানিয়ে দিয়েছে, কত সুন্দর সাজিয়ে দিয়েছে। তো আমি নিজেকে চিনতে পারছি না যে এত সুন্দর লাগছে আমাকে দেখতে। তোমরা আমাকে জানাও আমাকে কেমন লাগছে দেখতে। তো তারপর একটু হেয়ার স্টাইল করার আগে টুকটাক একটু ভিডিও আর একটু ফটোশুট করা হচ্ছিল। আমিও নিজের ক্যামেরা থেকে একটু করছিলাম, যদিও আমার ক্যামেরার কোয়ালিটি সেরকম ভালো না, কারণ অনেকেই জানো যারা আইফোন 14 ইউজ করো তারা প্রত্যেকে জানো যে ক্যামেরার একটু ইস্যু হয়। তো যাই হোক, তারপর এগুলো হওয়ার পর আমার দেখা হচ্ছিল গলায় কোন সেটটা মানাবে, কি করা হবে। তো এখানে বলা হয়নি যে কি লুকসটা দেবে। প্রথমে ভেবেছিলাম নর্মাল ব্রাইডাল লুকস হবে, তো তারপরে দেখলাম একটা মুসলিম ব্রাইডাল লুকস হচ্ছে। বাট এটা কিন্তু অনেকটা দিন আগের ভিডিও, মানে হীরামান্ডি মুভি শুরু হওয়ার আগে। ওটার লুকসটা কিন্তু অনেকটা হীরামান্ডির এর মতনও চলে এসছে। তো পরের দিকে আমি মেকআপ আর্টিস্ট আছে, তাকে আমি বলেছি তোমার এই লুকসটা কিন্তু অলমোস্ট ওরকমই হয়ে গেছে। সেও ওইভাবে কোনো চিন্তা ভাবনা করে করেনি, সে জাস্ট মুসলিম ব্রাইড হিসেবে সাজিয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকস। এটা হচ্ছে একটা গ্লাস মেকআপ লুকস ছিল, আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে। পার্সোনালি আমি আমার নিজেকে বলছি, জানি না তোমাদের কেমন লাগছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু এগুলো রিলস আর টুকটাক ভিডিও কিন্তু আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়েছি। তোমরা কিন্তু গিয়ে চটপট করে আমার ফেসবুকটাতে ফলো করে আসো, আর আমার ইনস্টাগ্রামটাতেও ফলো করো আমার নতুন ইনফরমেশন ভিডিও, টুকটাক অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বেশি লেট না করে কিন্তু আমার চ্যানেলগুলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব, ফলো সবকিছু করে দাও। এই হচ্ছে আমার ফাইনাল লুকস। তোমরা যদি ওর সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও আমাকে জানাবে, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। তো ও কিন্তু সব ধরনের ব্রাইড সাজায়, তো আমার ইগনোর করো আমার হাতে, কারণ আমি কিন্তু সেরকম প্রিপেয়ার হয়ে যাইনি। হাতে নেল পলিশ আমার পুরনোই ছিল, ওইভাবেই গিয়েছিলাম, কারণ আমাকে সেইভাবে লুকসটা বলা হয়নি, তো আমি সেভাবে প্রিপেয়ার করি যাইনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। ওকে অনেকদিন ধরেই বলছিল, তো আমি যখন দেখলাম যে হ্যাঁ আমি এখন আছে, তো আমি এখন চলে যাই। এই হচ্ছে আমি একটা খুব সুন্দর একটা মুসলিম ব্রাইডের লুকস দিয়েছি, আমার নিজেকেই খুব ভালো লাগছিল। তোমাদেরও অবশ্যই কম লুকস ভালো লাগে, তোমরাও কিন্তু করে নিতে পারো। মেকআপ ফটো ভিডিও তোলার পর কিন্তু এবার চলে আসি আসল রূপে, মেকআপটা উঠানো। এটা যেটা সব থেকে বড় আমার কষ্টের ব্যাপার, এই কারণে আমি বিয়ে বাড়িও যেতে চাই না, কারণ আমার এত ঝামেলা লাগে মেকআপ করে আবার মেকআপ তোলা। যাই হোক, আমাকে ওরা হেল্প করেছিল। তারপর বাড়ি চলে আসলাম, বাড়ি এসে একটু টুকটাক রিলস করছিলাম, সেই রিলস গুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। এই হচ্ছে আফটার ফটো শুট করার পর যে ফটোগ্রাফির ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। এটা একটা ছোট্ট ব্লগ ছিল, একটা শুধু মেকআপের ব্লগ ছিল। এরকম মেকআপের ব্লগ কিন্তু আরো একটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমাকে সাজিয়েছে আরেকজন মেকআপ আর্টিস্ট। তো সেই লুকসটাও তোমরা আমাকে জানাবে কেমন হয়েছে। যারা আমাকে ফেসবুকে চেনো বা ফলো করো তারা অবশ্যই কিন্তু দেখেছো আমার লুক। তো যারা আমাকে এখনো ফেসবুকে ফলো করোনি, শর্মিষ্ঠা গুহ নিয়োগী আমার ফেসবুক নেম, ইনস্টাগ্রাম নেম হচ্ছে শ্বেতা গুহ। তো তোমরা চটপট করে গিয়ে কিন্তু আমাকে ফলো করে এসো। এখানেও কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ ব্লগে। আমার কুকিং ব্লগ গুলো তোমাদের খুব ভালো লাগছে, আমার কুকিং ব্লগ যদি এরকম আরো দেখতে চাও তো আমার চ্যানেলটি আরো অনেক শেয়ার করে দাও, সে তোমাদের সাথে অনেক নতুন ব্লগ নিয়ে কাছে খুশি ব্লগে। বাই।
গাইস।